নাতিবাবু, এবার আপনি আপনার মাকে প্রণাম করুন। আপনি যে কেসটা লড়ছেন সেই কেসটা জেতার জন্য শুধু সত্যির জোর থাকলে হবে না, মায়ের আশীর্বাদও লাগবে। কি প্রণাম করুন। দাদু, তুমি আজ এখানে থাকলে দেখতে জোনাকি কিছুটা হলেও পারছে। হয়তো এখনো অনেকটা পথ বাকি, কিন্তু তোমায় দেওয়া কথা রাখতে জোনাকি বিশ্বাস সবকিছু করবে। মা, তুমি সবসময় এভাবে আমার পাশে আছো তো? আমি তো সবসময় তোর পাশে থাকারই চেষ্টা করেছি ধ্রুব, কিন্তু তোর থেকে দামি যে আমার কাছে আর কিচ্ছু নেই, আমার জীবনে কিচ্ছু নেই ধ্রুব। তাই তাই তুই প্লিজ নিজের সেফটির কথাটা একটু ভাব। মা চণ্ডী, যে করেই হোক আমাকে পৌঁছে দেওয়া ওই জায়গাটায়। নাতিবাবুকে আমি কিছুতেই হেরে যেতে দেবো না ওই রঘু ডাকাতের সামনে। ইওর অনার, এই কিডন্যাপিং নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হলো এই কিডন্যাপিং এ আমার নামের ইনভলভমেন্ট নিয়ে। আপনি যদি অনুমতি দেন, মিস্টার রাখাল দাসকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ লর্ডশিপ। রাখাল দাস বাবু, একটু আগে আপনি বললেন আপনি একটা গাড়ি আপনার সামনে থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন, যার মধ্যে একটি মহিলাকে মুখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। আগে স্যার। আচ্ছা, একটু ভালো করে দেখুন তো, আমার এই লেফট প্রোফাইলটা দেখুন, ডান দিকে প্রোফাইলটা দেখুন। আপনি কি আমাকে ওই গাড়িতে দেখেছিলেন? না স্যার। ভালো করে মনে করে বলুন, আপনি কি আমাকে দেখেছিলেন? না না স্যার। ইওর অনার, সাক্ষী নিজের মুখে এক্ষুনি বললেন যে তিনি গাড়িতে আমাকে দেখেননি, মানে রঘু রায়ের চেহারা উনি গাড়ির মধ্যে দেখেননি। তাহলে আমার একটাই প্রশ্ন আসছে, জোনাকি বিশ্বাসের কিডন্যাপিং এর কেসে আমার নাম মানে রঘু রায়ের নাম ইনভলভ হচ্ছে কি করে? এই নিন। অসংখ্য ধন্যবাদ দাদা। এই প্রমাণটা নাতিবাবুকে দেখালে নাতিবাবু রঘু ডাকাতকে মাত দেবেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসুন ফ্যাশন বাবু। ইওর অনার, আমি আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট ধ্রুব মিত্রর কাছে জানতে চাই ওনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর আছে কি নেই। কি হলো বলুন, আছে কোনো উত্তর? ইওর লর্ডশিপ, এই উত্তর উনি দিতে পারবেন না, কারণ এর উত্তর ওনার কাছে নেই। আর শুধু উনি কেন, যিনি অভিযোগ করেছেন সেই জোনাকি বিশ্বাস, তার কাছেও এর সদুত্তর নেই। তার কারণ থাকলে উনি এই কোর্টরুম থেকে উধাও হয়ে যেতেন না। জোনাকি কোথায় গেল বলো তো? জোনাকি বিশ্বাস কি আবার কোনো গন্ডগোল পাকানোর প্ল্যান করছে? একটা মন গড়া অভিযোগ আমার বিরুদ্ধে এনে আমার নাম, আমার সম্মান, আমার সময় সবটাই নষ্ট করার চেষ্টা করেছে। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, জোনাকি বিশ্বাসকে আমার এবং আদালতের সময় নষ্ট করার অভিযোগে। জোনাকি বিশ্বাস পালায় না, জোনাকি দৌড় করায়। কোথায় গেছিলে তুমি? নাতিবাবু, এটা জজ সাহেবকে দেখান। এতক্ষণ রঘু ডাকাত আপনাকে ঘোল খাওয়াচ্ছিল না, এবার আপনি ঘোল খাওয়াবেন রঘু ডাকাতকে।
কোত্থেকে পেয়েছো তুমি? অনিমেষকে মনে আছে তো? আমাদের ক্লাসমেট ছিল। ও এখন পিপিপি টেলিকমে আছে। ওর হেল্প নিয়ে তো এগুলো বের করেছি আমি। অ্যাডভোকেট রঘু রায় বারবার দাবি করে চলেছেন যে জোনাকি বিশ্বাসের অপহরণের পিছনে ওনার কোনো হাত ছিল না, হি ওয়াজন্ট ইনভলভড। But as per call records, অ্যাডভোকেট রঘু রায়ের ফোন ওই সময় ধানিহাট অঞ্চলেই ছিল। অর্থাৎ অ্যাডভোকেট রঘু রায় ওই সময় ধানিহাট অঞ্চলেই ছিলেন। এবারে বলুন, অ্যাডভোকেট রঘু রায়ের মতন একজন আইনজীবী সন্ধ্যে 6টার সময় ধানিহাট অঞ্চলে কি করছিলেন? কি হলো, উত্তরটা পেলাম না তো। আমি ডকুমেন্টটা কোর্টের কাছে সাবমিট করতে চাই উইথ এ পারমিশন। অনুমতি দেওয়া হলো।